পুরোনো ভিন্টেজ ট্রাম যেটাকে এখানে রাখা হয়েছে, তার মধ্যে ক্যাফে আর মিউজিয়াম খোলা হয়েছে। তোমরা এই যে মসজিদটা দেখতে পাচ্ছ, এটা হলো টিপু সুলতান মসজিদ। এটা ধর্মতলায় আছে, এসপ্ল্যানেড তোমরা সবাই চেনো। এই মসজিদের ঠিক অপোজিটে দেখবে, মসজিদের সামনে দিয়ে গেছে ট্রাম লাইনটা, অপোজিটে আছে ট্রাম ডিপো, এসপ্ল্যানেড ট্রাম ডিপো। দেখতে পাচ্ছ এটা কত বড়। এখানে গড়িয়াহাট থেকেও ট্রাম আসে, আর শ্যামবাজার দিয়েও ট্রাম আসে। এখানে একটা ট্রাম মিউজিয়াম ক্যাফে আছে। তো তোমাদেরকে আগে রাস্তাটা দেখাই, কারণ এখানে অনেকে এসে খুঁজে পায় না। ওই দিক দিয়ে যাবো, এই দিকটা দিয়ে। তাহলে আমি কথা বলবো, যেটা মেন রোড যেদিক দিয়ে তোমরা আসো, শুধু সোজা গেলে ট্রামটা পড়ে। এইসবই আর কি পুরো আমরা প্রথমে এটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ এটা ব্যাক সাইডের দিকে। এটা হলো টিকিট কাউন্টার, ওখানে স্মরণিকা ট্রাম মিউজিয়াম। তো পুরো ট্রামের যে ইতিহাসটা, ঘোড়ায় টানা ট্রাম থেকে ইঞ্জিনের যে ট্রাম ছিল, তারপরে যে এসি ট্রাম, সবকিছুই আছে। মানে সবকিছুর ইতিহাস এখানে আছে, পুরো পরিবর্তনটা। এই দিক দিয়ে ট্রামটা আসে, দিয়ে এদিকে রাউন্ড হয়ে পুরো ওই দিক দিয়ে বেরোয় ট্রামটা। 42 বিল্ডিং দেখা যাচ্ছে। আসলে এখানে ময়দান, ভিক্টোরিয়া সব কাছাকাছি। এটা ধর্মতলা, তো এসপ্ল্যানেডে এখন দাঁড়িয়ে আছি। তো এখানে বৃহস্পতিবার ছাড়া আসবে, আর 1টার সময় থেকে মিউজিয়াম ওপেন হয়, তো 1টার সময় চলে আসবে। আর বৃহস্পতিবার আসার দরকার নেই, কারণ বৃহস্পতিবার বন্ধ থাকে, মানে থার্সডে বন্ধ থাকে, বাকি সব দিন খোলা থাকে দুপুর 1টা থেকে। 1938 সালের একটি আসল ভিন্টেজ ট্রামকে সংস্কার করে এই মিউজিয়াম ও ক্যাফেটি তৈরি করা হয়েছে। এর একটি বগিতে ট্রামের ইতিহাস, পুরনো টিকিট, কয়েন এক্সচেঞ্জার মেশিন, কন্ডাক্টরের টুপি ও ট্রামের যন্ত্রাংশ প্রদর্শিত হয়। অন্য বগিটি একটি সুন্দর এসি ক্যাফে, যেখানে বসে চা কফি খাওয়ার পাশাপাশি কলকাতার ট্রামের উপর একটি তথ্যচিত্রও দেখতে পাবেন। এর প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। কিন্তু ভেতরে ক্যাফেতে তুমি যা খাওয়া দাওয়া করবে সেটার আলাদা টাকা। 20 টাকার টিকিট জাস্ট মিউজিয়ামের জন্য, বাট ক্যাফেতে তুমি যা খাওয়া দাওয়া করবে সেটার আলাদা প্রাইস। এটা বগির মিডিলটা, এটা দেখো। উম, এই প্রথম বগিটা আছে যেটা, এটা হলো ক্যাফে, এখানে ফটো ভিডিও সব তুলতে পারবে। কিন্তু এটা যেটা আছে, এটা হলো মিউজিয়ামের, এখানে ভিডিও ফটো তুলতে পারবে না, বাট ভেতরে অনেক কিছু আছে। যেমন কি কি কিরকম কি টিকিট ইউজ হতো, পুরো পরিবর্তনটা সব আছে। মিউজিয়ামটার নাম হলো স্মরণিকা। আহ, এই ট্রামটার নাম, একটা পুরোনো ভিন্টেজ ট্রাম যেটাকে এখানে রাখা হয়েছে, তার মধ্যে ক্যাফে আর মিউজিয়াম খোলা হয়েছে। তোমরা সবাই আসো, এসে দেখো, খুব ভালো লাগবে। স্মরণিকা ট্রাম মিউজিয়াম মূলত কলকাতার শতাব্দী প্রাচীন ট্রাম পরিষেবার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য এবং সাধারণ মানুষের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। স্মরণিকা ট্রাম মিউজিয়ামের ক্যাফেতে বাইরের খাবার বা বাড়ির খাবার নিয়ে যাওয়া এবং সেখানে বসে খাওয়া একদমই অ্যালাউ নেই। একবার 20 টাকার টিকিট কাটলে স্মরণিকা ট্রাম মিউজিয়ামের ভেতরে সাধারণত 45 মিনিট থেকে 1 ঘন্টা থাকা যায়। যেহেতু এটি একটি আসল ট্রামের কামরার ভেতর তৈরি এবং বসার জায়গা সীমিত, তাই অতিরিক্ত ভিড় এড়াতে কর্তৃপক্ষ এই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আর তুমি যদি একটু টাইম চাও, তাহলে আবার টিকিট কেটে চলে আসতে পারো, মানে রিনিউ করে নিতে পারো। এই ক্যাফেতে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, হালকা স্ন্যাক্সের মধ্যে চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, ইনস্ট্যান্ট নুডলস এসব পেয়ে যাবে। 20 টাকার কফি। আমার মুখটা ঘুরে না কেন কি? মানে এটা হলো ক্যাফেটেরিয়ার জায়গাটা, আর পেছনে দেখতে ওই দিকটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কারণ বুঝতেই পারছো একটা হবিতে সবকিছু আছে। তো এসে দেখবে সেটাই ভালো। আমি চাই না যে সবটা ভিডিওতে দেখিয়ে আর ইন্টারেস্ট নষ্ট করে দিবি। তো না আসে। আর কফি এটা 20 টাকা। ম্যাগিটা অর্ডার দিয়েছি, ইনস্ট্যান্ট ম্যাগি আসছে। ম্যাগিটার দাম একটু বেশি আছে, বাট চিকেন ম্যাগিটা হলো 70 টাকা, আর ভেজ ম্যাগি যেটা নুডলস আছে সেটা 65 টাকা, 5 টাকা ডিফারেন্স। কফিটা তাছাড়া ভালো, মটর গুলো সুন্দর। তো আমি খুব ব্লগার হয়ে গেছি।
খেয়ে রিভিউ দে কেমন হয়েছে। কোরিয়ান মুভি দেখছিল মাটার লেলো মাটার এটা মুভি ক্লিপ দেখেছি কোরিয়ান মুভি ক্লিপ। বাচ্চারা বলছে না মাটার দে দো মাটার আর মা বলছে মাটার লেলো মাটার। কোথায় দেখেছিস? কেমন খেতে? হ্যাঁ 5 টাকা না গেছে এটা বেশি ভালো লাগে। বাট হ্যাঁ ওটার টেস্টটা কারিনের দাম বেশি না সেই জন্য না না ওটার হেভি টেস্ট। ওটার টেস্ট তো ভালো লাগবে বাট আমার মতো যারা মানে বেশি লাইট পছন্দ করে তো এটাতে আছে। ওটার যে মশলাটা থাকে ওটা একটু উগ্র টাইপের তো এই মশলাটা লাইট আছে ঠিক আছে। কোনোদিন খাসনি? না বল বাবার জন্মে খাই। সত্যি বাবার জন্মে খাইনি এই প্রথম খাচ্ছি। আমার বাবা পিছন রয়েছে এখন। কেমন লাগছে বল, তুই বল রিভিউ, আমি তো দিলাম। কিন্তু 5 টাকার ম্যাগিটা বেশি ভালো খেতে। আমি বললাম না তোর 5 টাকা বেশি ভালো লাগবে, আমার এটা বেশি ভালো লেগেছে। আমি কিন্তু আসল রিভিউ Actually আমি বললাম এই নুডলসটা শুধু আমারই ভালো লাগে কারণ আমার এত ধরনের লাইট খাবার পছন্দ। ওই 5 টাকার ম্যাগি থেকে এটা দেখে সেটা হলো হেভি। এখন 5 টাকা নেই, এখন 5 টাকা নেই, ওটা 7 টাকা 10 টাকা হয়ে গেছে। ওটার মশলাটা যেটা থাকে সেটা হেভি মশলা থাকে। কাপটা বড় বেশ 20 টাকায় এটা এনাফ। মিউজিয়ামে অফার টাইমটা আমি বলিনি, সেটা হলো রাত 8টা, দুপুর 1টা থেকে রাত 8টা। ফের আমরা ট্রাম ডিপোতে চলে এলাম ট্রাম ধরবো বলে, কিন্তু এখানে শুটিং চলার জন্য একটা বাংলা মুভির শুটিং চলছিল এখানে, যার জন্য দেখছো ট্রামের এই লাইনে আসার কথা কিন্তু ওইদিকে গোল গোল করে ঘুরছে। এখানে একটা কাউন্টার ছিল যেখানে শুনলাম 1 ঘন্টা লাগবে শুটিং এর জন্য। এখন ট্রাম ছাড়তে দেরি হবে বলে তাই জন্য ভাবলাম পাশেই একটা পার্ক আছে ট্রাম ডিপোর একদম পাশে। আমার পেছনে দেখতে পাচ্ছেন লেনিন মূর্তি, এটা কোনো ট্রাম ডিপোর পাশেই যে পার্কটা আছে একটু অপোজিটে দেখাতে বলবো। ধর্মতলা মোড়, ধর্মতলা মেন রোডে একদম পাশেই পার্ক। তো তোমরা এখানে ট্রাম ডিপো আসলে ট্রামে তো চড়তে পারবে, প্লাস মিউজিয়ামে যেতে পারবে, মিউজিয়ামে ক্যাফে আছে, আর পার্কে এখানে পাশে পার্ক আছে, এখানে বসে আড্ডাও দিতে পারবে। দেখতে পাচ্ছ লেনিনের মূর্তি পুরো, তোমরা দেখলেই চিনতে পারবে। বা এখান দিয়ে সোজা বেরোলেই ট্রাম ডিপো পড়বে, ট্রাম মিউজিয়াম পড়বে, ট্রাম মিউজিয়াম থেকে সোজা বেরোলেই যে গেটটা আছে সেটা পার্কে চলে আসবে। তো এখানে আসে একসাথে অনেকগুলো জায়গা, প্লাস ধর্মতলায় কেনাকাটি জানো নিউ মার্কেট কেনাকাটি করবে। এরপর আমরা আবার ট্রাম ডিপোতে চলে এলাম, এবার ট্রাম ধরবো। তার আগে ট্রাম ডিপোতে একটা জিনিস দেখলাম, সেটা তোমাদেরকে দেখাই, এটা ভালো লাগলো দেখে। একদম পুরো দেখো গাছের গায়ে কারুকার্য করে অ্যাডজাস্ট করে দিচ্ছে, জ্যান্ত গাছের গায়ে অ্যাডজাস্ট করে দিচ্ছে। বাইরে যে মানুষগুলো ওইগুলো আলাদা আছে, বাট ওই যে শিকড়গুলো বেরিয়েছিল দেখ সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে কাঠগুলো দিয়ে, ওগুলোতে পাতা এঁকে দিয়েছে জ্যান্ত গাছগুলোকে। বাট সুন্দর লাগছে, গাছের গায়ে পুরো কারুকার্য করা। আর টায়ারগুলোও দেখা, টায়ারগুলো কি সুন্দর, এখানে বাদ দেওয়া টায়ারগুলোকে ওরা সুন্দর ডিজাইন করে দিয়েছে এখানে। 2026 সালে দাঁড়িয়ে কলকাতার বুকে কটা ট্রাম রুট বেঁচে আছে? আজ আমরা চড়বো সচল সবকটি ট্রামে আর খুঁজবো এর ইতিহাস। কলকাতার গতি হয়তো বেড়েছে, কিন্তু ট্রাম আমাদের শেখায় একটু থামতে, একটু শান্ত হয়ে শহরটাকে ভালোবাসতে। কলকাতায় 1873 সালে 28শে ফেব্রুয়ারি প্রথম ট্রাম চালু হয়। এশিয়ার প্রাচীনতম সচল পরিবহন ব্যবস্থা হিসাবে এটি কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। বিশ্বের প্রথম ট্রাম 1807 সালে ব্রিটেনের ওয়েলসে চালিত হলেও, ঘোড়ায় দ্বারা চালিত হলেও পরবর্তীতে ওটা বাষ্প ইঞ্জিন বিদ্যুতে রূপান্তরিত হয়েছে। 1860-এর দশক আমেরিকা ও ইউরোপের বিভিন্ন বড় শহরে ট্রাম ব্যবস্থার দ্রুত বিস্তার ঘটে। 1880-র দশকে বাষ্পীয় ইঞ্জিন ও পরবর্তীতে ওভারহেড তারের মাধ্যমে বৈদ্যুতিক ট্রাম জনপ্রিয়তা পায়। কলকাতায় ট্রামের বিবর্তন যদি বলি, প্রথম আসে ঘোড়ায় টানা ট্রাম 1873 সালে। কলকাতার আর্মেনিয়াম ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত প্রায়
3.9 কিলোমিটার পথে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলে, তবে যাত্রীর অভাবে সেটি সেই বছরই বন্ধ হয়ে যায়। তারপরে আসে সিটিসি গঠন। 1880 লন্ডনে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নিবন্ধিত হয় এবং পুনরায় স্থায়ীভাবে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়। তারপরে আসে বাষ্পীয় ইঞ্জিন। 1882 ঘোড়ার উপর চাপ কমাতে প্রথম পরীক্ষামূলকভাবে লোকোমোটিভ বা বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করা হয়। তারপরে আসে বৈদ্যুতিক ট্রাম। 1902 এশিয়ার প্রথম শহর হিসাবে কলকাতায় বিদ্যুৎ চালিত ট্রাম যাত্রা শুরু করে। প্রথম রুটটি ছিল স্প্লানেট থেকে খিদিরপুর পর্যন্ত। ভারতের অন্যান্য শহরেও ট্রাম ছিল। কলকাতায় ট্রাম চালুর 1 বছর পর বোম্বে অর্থাৎ মুম্বাই এবং মাদ্রাজে অর্থাৎ চেন্নাইয়ে ট্রাম চালু হয়। যদিও সেটা পরে বিলুপ্ত হয়ে যায়, এখন চালু বলতে শুধুই কলকাতাতেই আছে। মুম্বাই চেন্নাইতে বিলুপ্ত হয়েছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, মানে 1933 থেকে 1964 সালের মধ্যে। এবার বলি ট্রাম চালু কেন হয়েছিল। কলকাতায় 1873 সালে ট্রাম চালু করার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার বন্দর ও রেল লাইনের মধ্যে মালপত্র এবং ব্যবসায়ী যাত্রীদের যাতায়াত সহজ করা। মূলত বাণিজ্যিক স্বার্থ এবং একটি আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ব্রিটিশরা এই পরিষেবা শুরু করে। 1873 সালে 28শে ফেব্রুয়ারি শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাট, সে আমলে শিয়ালদা স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মালপত্র আসতো। সেই সমস্ত পণ্য ও কাঁচামাল কলকাতার প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকা জাহাজে সহজে পৌঁছে দেওয়ার জন্য ট্রাম লাইন পাতা হয়েছিল। যেটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাট পর্যন্ত, এই জন্যই এই লাইনটা চালু হয়েছিল প্রথম। শিয়ালদা স্টেশন থেকে বড়বাজার, চিতপুর ও শোভাবাজারের মতো প্রধান ব্যবসা কেন্দ্রে যাতায়াতকারী ব্যবসায়ীদের জন্য এটি ছিল অত্যন্ত সুবিধাজনক। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ কাজের সূত্রে কলকাতায় আসতেন। তাদের সুলভে যাতায়াতের মাধ্যম প্রয়োজন ছিল। যেমন আমি যখন স্প্লানেট থেকে গড়িয়াহাট পর্যন্ত গেলাম, তখন মোটে 7 টাকা নিয়েছে। তুমি ভাবতে পারছো তোমরা, এই সময় দাঁড়িয়ে স্প্লানেট থেকে গড়িয়াহাট পর্যন্ত 7 টাকা পার হেড। ঠিক স্প্লানেট থেকে শ্যামবাজার আসতে ওরকমই টাকা নেয়। তাহলে তখন কেমন সুবিধা হতো তাদের, যারা ডেলি প্যাসেঞ্জারি করতো। প্রথমে বললাম মিউজিয়ামের কথা, সেখানেও তোমরা দেখতে পাবে মালবাহী যে ট্রাম, সেই ট্রামও দেখতে পেয়ে যাবে, মানে মডেল দেখতে পেয়ে যাবে তোমরা। তৎকালীন ব্রিটিশ শাসকেরা কলকাতাকে লন্ডনের মতো একটি আধুনিক মহানগর হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। লন্ডনে ঘোড়ায় টানা ট্রাম সফল হওয়ার পর কলকাতার সাহেব প্রশাসকেরা এখানেও সেই প্রযুক্তি নিয়ে আসেন। এখন আছি গড়িয়াহাট ট্রাম ডিপোতে। এখান থেকে শ্যামবাজার যেতে চাইলে ডিরেক্ট ট্রাম যাবে না, তোমাকে ধর্মতলা যেতে হবে, তারপরে ওখান থেকে শ্যামবাজারের ট্রাম ধরতে হবে। বর্তমানে দুটো লাইনে ট্রাম চালু আছে, সেটা হলো শ্যামবাজার স্প্লানেট আর স্প্লানেট টু গড়িয়াহাট, মানে 25 নম্বর ট্রাম আর 5 নম্বর ট্রাম। বর্তমানে তোমরা যারা নিউ টাউনে আছো তারা কমেন্টে জানাও, কারণ আমি জানি নিউ টাউনে একটা ট্রাম ক্যাফে আছে। এই দুটো ট্রাম ক্যাফে চালু আছে, একটা স্প্লানেটে আর একটা নিউ টাউনে। তো নিউ টাউনে ট্রাম ক্যাফে চালু আছে কিনা নিউ টাউনে যারা থাকো তারা কমেন্টে জানাও। গড়িয়াহাটে একটা ট্রাম ক্যাফে, ট্রাম মিউজিয়াম ছিল, যেটা বর্তমানে বন্ধ আছে। চালু হবে কবে আমি জানি না, আমি যতটুকু শুনলাম ছিল একটা। এই পার্কটাতে তোমরা আসতে পারো, বাচ্চাদের পার্ক। দেখো ট্রাম ডিপোর পাশে এই বিউটিফুল অ্যান্ড মেনটেনেড বাই ডিএসএস স্কুল। শ্যামবাজার থেকে স্প্লানেটের যেই ট্রাম লাইন আছে, তোমরা যদি শ্যামবাজার থেকে স্প্লানেট আসতে চাও ট্রামে করে, তাহলে সকালের দিকে ট্রামে ওঠো 6:30 থেকে 11টার মধ্যে। 11টার পরে আসলে ট্রাম পাবে না, আবার বিকেল 3:30 পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু যদি যে কোনো সময় ট্রামে চড়তে চাও তাহলে স্প্লানেট চলে আসো। স্প্লানেট থেকে ইজিলি আধ ঘন্টা পর পর ট্রাম পেয়ে যাবে গড়িয়াহাটের জন্য।